হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গয়া তীর্থের মহিমা আমরা এই লীলার মধ্যে জানবো গয়া তীর্থের মাহাত্ম্য কি, তার মহিমা কি। আরো জানবো এক ভক্ত কিভাবে তীর্থে পরিণত হলো, গয়ায় কেন বা ভক্তরা যায়, সেখানে গেলে কি লাভ হয়, তা আমরা লীলার মধ্যে জানবো। আরো জানবো যে ভক্ত কিভাবে ভগবানের শ্রী চরণ লাভ করলো। আমরা আরো জানবো মা যে এক মা কিভাবে তার সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, কিভাবে তার সন্তানকে পরম কৃষ্ণ ভক্ত করে তোলে, আমরা লীলার মধ্যে জানবো। জয় রাধে। ঠিক আছে, এই পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন তীর্থস্থান, কিন্তু সর্বতীর্থের মহাতীর্থ হলো গয়া তীর্থ। বাবা, পরিবারের এমন কোনো মানুষ নেই যে মানুষ মরে না। কর্মময় জগতে কর্ম শেষ হলেই আমাদের চলে যেতে হবে। তার ডাক এলে মা কেউ আটকে রাখতে পারবে? সর্বস্ব ছেড়ে আমাদের চলে যেতে হবে। তো ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠান, আমাদের সবাইকে একটা একটা করে নিয়ম করে দিয়েছিল যে আমরা কোন দিন কোন কোন জিনিসগুলো খাবো আর খাবো না। কিন্তু আমরা কি করলাম? কোন নিয়ম কানুন মানলাম না, শুনলাম না, বুঝলাম না, জানলাম না। যেদিন যেটা মনে হলো সেটাই খেয়ে নিলাম। তাহলে আমাদের মতো বড় অপরাধী কি আর কেউ আছে? কি বলেন? যদি গরু অপরাধ করে সে কিন্তু নরকে যাবে না। বাঘ অপরাধ করলে সেও নরকে যাবে না। নরকে যাবে কে? আমাদের মতো পাপী মানুষ যারা, আমরাই যাব নরকে। কিন্তু আমরা নরক থেকে উদ্ধার পাবো কি করে, হব কি করে? তার জন্য ভগবান একটা রাস্তা বার করলেন, গয়া। শুনতে থাকুন গয়া তীর্থের মাহাত্ম্য, তার মহিমা। এই যে গয়ার কথা বলছি মা, তখন কিন্তু গয়ার জন্ম হয়নি।
সেই ছিল তার মাতৃগর্ভে, মায়ের গর্ভে। মায়ের নাম হলো প্রভাবতী। আর প্রভাবতী গর্ভে যে সন্তান 5 মাসের অন্তঃসত্ত্বা, মা প্রভাবতী গর্ভবতী। মা প্রভাবতীর স্বামী হলো দৈত্যরাজ ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর কেমন ধরনের ছিল? ত্রিপুরাসুর ছিল একজন কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে মানে না, ভগবানকে ভালোবাসে না, তার সেবা তার পূজা করে না, অন্যায় করে, অত্যাচার করে, কুকর্ম করে। তার একটা উদ্দেশ্য ছিল কি, ওই স্বর্গে প্রবেশ করে সকল দেবদেবীদের উপর অত্যাচার করে তাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে স্বর্গরাজ্য সে নিজে রাজত্ব করবে, নিজের হাতের মুঠোয় করবে। তার এই চিন্তা ভাবনা, এই লক্ষ্য ছিল। কিন্তু মা প্রভাবতী ছিল সম্পূর্ণ আলাদা। মা প্রভাবতী কেমন ছিল? সেই ছিল একজন কৃষ্ণ ভক্ত নারী। দেখুন, এই প্রভাবতী মা এই কিন্তু দৈত্যকুলেরই মেয়ে। কিন্তু দৈত্যকুলের মেয়ে হলে কি হবে? তার অন্তরে রয়েছে ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। আর ত্রিপুরাসুর সেও দৈত্যকুলের, কিন্তু তার মনের মধ্যে ক্রোধ, লোভ, লালসা, অহংকার। তো স্বর্গে যাবার জন্য যেই না পা বাড়িয়েছে ত্রিপুরাসুর, পেছন থেকে স্বামীর হাতটা ধরেছে কে? প্রভাবতী। স্বামী, তুমি কোথায় যাচ্ছ? স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্যে? কেন 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 স্বামী? আমি যাচ্ছি স্বর্গে যুদ্ধ করতে। যুদ্ধ করতে? কেন কেন স্বামী? কারণ আমি স্বর্গরাজ্য দখল করতে চাই। সকল দেবদেবীদের উপর অত্যাচার করে তাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে আমি স্বর্গরাজ্য নিজে রাজত্ব করতে চাই, নিজের হাতের মুঠোয় করতে চাই। ছি ছি স্বামী, ছি। তুমি কি কথা বলছো? তুমি কি ভুলে গেছো যাদের ওপর তুমি অত্যাচার করবে, অন্যায় করবে, তারা কে? হ্যাঁ, জানি জানি জানি। তারা হলো স্বর্গের দেবতা, দেবদেবী। স্বামী, তুমি স্বর্গের 33 কোটি দেবদেবীগণ, তাদের ওপর তুমি অন্যায় করবে, অত্যাচার করবে। কেন করবে স্বামী? এই যে তোমার বড় পাপ হবে, অন্যায় হবে। প্রভাবতী, আমরা এক বাবার 2 সন্তান। মহামুনি কশ্যপ, মহামুনি কশ্যপের স্ত্রী হলো দিতি আর অদিতি। দিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো অসুর, দৈত্য। আর অদিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো সূর্যলোক, অর্থাৎ দেবতা। তা ওরা ভালো জায়গায় থাকবে, আরামায়েশ করবে, আর আমরা এই মরতে পড়ে থাকবো। তা কি করে হয়? আমি কিছুতেই মানব না প্রভাবতী। আমি স্বর্গরাজ্য দখল করব। স্বামী, তোমার কেমন কথা? তোমার এই মনের মধ্যে এত লোভ, এত লালসা যে তুমি স্বর্গে সেখানে গিয়ে সকল দেবদেবীদের উপর তুমি অত্যাচার করবে। ছি স্বামী, ছি। স্বামী গো, তারা তো 33 কোটি দেবদেবীগণ, আর তুমি হলে একা। ওদের সঙ্গে কি তুমি লড়াই করতে পারবে? তুমি পরাজয় স্বীকার করো স্বামী, তুমি যেও না। স্বামী গো,
যুদ্ধ করতে করতে যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? আমার সন্তানের কি হবে? আমি শুনেছি কত মা সন্তানের জন্ম দিতে গিয়ে তারা প্রাণ হারিয়েছে। না জানি তোমার সন্তানের জন্ম দিতে গিয়ে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে যে আমাদের সন্তানটা সে যে বড় অনাথ হয়ে যাবে। তোকে দেখার মতো পৃথিবীতে কেউ থাকবে না। তাই স্বামী, তুমি যেও না, চলে যেও না। তুমি একটিবার আমার কথা শোনো স্বামী, তুমি যেও না। প্রভাবতী, তুমি কি আমায় জ্ঞান দিচ্ছ? তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে। শুনে রাখো একটি কথা, আমি হলাম ত্রিপুরাসুর, আমার কিচ্ছু হবে না। সরে যাও, তুমি বাধা দিও না। দেখুন, যে শোনে, যে বোঝে, তাকে একবার বললেই মা শুনে যায়, বুঝে যায়, তাই না? আর যে শোনে না তাকে শত শতবার বোঝালেও সে বুঝবে না, শুনবে না। এমন অনেকেই আছে, তাই না? এই ত্রিপুরাসুর সে নিজের মর্জিতে চলে, কারোর কথা শোনে না এবং নিজের স্ত্রীকেও কোনো গুরুত্ব দেয় না। এই হলো স্বামী। তো প্রভাবতীর কোনো কথাই শুনলো না। ত্রিপুরাসুর চলে গেল স্বর্গে যুদ্ধ করতে। ওই যে স্বর্গে প্রবেশ করেছে ত্রিপুরাসুর, স্বর্গে প্রবেশ করবা মাত্র সকল দেবদেবীদের উপর তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন যুদ্ধ আরম্ভ করেছে, কোন দেবদেবীরা ত্রিপুরাসুরের অত্যাচারে কেউ স্বর্গে থাকতে পারছে না। ব্রহ্মা পরাস্ত হলো, ইন্দ্র পরাস্ত হলো। সবাই বিপদে পড়ে অসহায় হয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে পথের ভিখারি হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? ক্ষীরোদ সাগরের কূলে একজন সাপের ওপর শুয়ে থাকে, আর মা লক্ষ্মী তার পদসেবা করে। তিনি কে গো মা? শ্রী বিষ্ণু নারায়ণ। তো সকল দেবদেবীরা গেলেন কোথায়? না শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। কেমন ভাবি? প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারে জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি
জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো 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 নারায়ণ তুমি জাগো তুমি জাগো 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 নারায়ণ তুমি জাগো 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 নারায়ণ তুমি জাগো তুমি জাগো 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 নারায়ণ তুমি জাগো 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 নারায়ণ প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মোরারে জাগো 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 গিরিধারী জাগো গিরিধারী জাগো গিরিধারী জাগো গিরিধারী বিপদ ভঞ্জন মধুসূদন বিপদ ভঞ্জন মধুসূদন সকল দেবদেবীগণ যখন প্রভুর কাছে এসে দাঁড়ালেন শ্রী বিষ্ণু নারায়ণ তিনি নিদ্রায় মগ্ন কিন্তু আকুল ব্যাকুল হয়ে যে ভক্তরা ভগবানকে ডাকছে ভগবান কি আর ঘুমিয়ে থাকতে পারে গো জেগে উঠলেন দেখলেন কি তার সামনে সকল দেবদেবীগণ এসে দাঁড়িয়ে রয়েছে কি ব্যাপার সকল দেবদেবীরা একেবারে স্বর্গ থেকে আমার কাছে ছুটে এসেছো যে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছো তোমরা কি হয়েছে বলো এই দেখেছো কাণ্ড এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি বুঝবো কি করে তোমাদের কি হয়েছে কিছু তো বলো কি হয়েছে তোমাদের প্রভু কি আর বলবো বলো আমাদের যে সব কিছু শেষ হয়ে গেছে দয়াময় সব কিছু শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে কি হয়েছে তোমাদের ওই ত্রিপুরাসুর আমাদের স্বর্গরাজ্য দখল করেছে আমাদের উপর অত্যাচার করেছে আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে
এসেছি দয়াল প্রভু। ও যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে ওর ধ্বংসের প্রয়োজন আছে, ওর মৃত্যু চাই চাই, তা না হলে যে আমাদের স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না। ও বুঝেছি, ত্রিপুরাসুর তোমাদের উপর অত্যাচার করেছে, তাই তো? তাই তোমরা আমার কাছে ছুটে এসেছো। আচ্ছা, তোমাদের সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না, তিনি কোথায়? প্রভু, তুমি কার কথা বলছো? আমরা সবাই তো বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি, স্বর্গে তো আর কেউ নেই। তা বললে হবে না, তোমরা ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলে যেতে পারি না। তোমরা বিপদে পড়ে সবাই আমার কাছে ছুটে এসেছো ঠিকই কথা, কিন্তু একজন আসেনি, সে কোথায়? প্রভু, তুমি কার কথা বলছো? দেখো দেখো, আমরা সবাই বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি, স্বর্গে তো আর কেউ নেই। একটু ভালো করে বলো না প্রভু, কিছু বুঝতে পারছি না তোমার কথা। কেউ তো আর বাকি নেই। ওগো ভক্ত, তোমরা ভুলে গেলে কি হবে? তোমরা ভুলে গেছো, কিন্তু আমি তো সেই ভক্তকে ভুলে যেতে পারি না। কে সেই ভক্ত? না, তোমরা সবাই বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছো ঠিকই কথা, কিন্তু একজন আসেনি। সে কে জানো? সে আর অন্য কেউ না, সে হলো পরম বৈষ্ণব ভোলানাথ। এই যে ভোলানাথ কোথায়? সে কি কোনো বিপদে পড়েনি? ও প্রভু, তুমি ওই ভোলানাথের কথা বলছো? আরে সে তো নিজে এক ভিখারি, ছাই ভস্য মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। তবে তার মাথার ছাদ পর্যন্ত নেই, তবে তার কোনো চিন্তা ভাবনা নেই। ও দয়াময়, ভোলানাথের কোনো চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। বলো, আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে কোথায় যাব? তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। ওগো ভক্তগণ, ভোলানাথ না এলে আমার কোনো কাজই হবে না, তাকে আমার দরকার। যখন বারে বারে ভগবান ওই ভোলানাথের কথা বলছেন, মা পার্বতী মাগো সব দেখছেন। তো মা পার্বতী স্বামীকে বলছে, স্বামী গো, তুমি বসে বসে ধ্যান করছো, আর ওদিকে ভগবান যে বারে বারে তোমারই কথা বলছেন, যাও না স্বামী, প্রভুর সঙ্গে একবার দেখা করে এসো। পার্বতী, তুমি একটু তাহলে অপেক্ষা করো, আমি আসছি। ভোলানাথ চলেছে প্রভুর কাছে। কেমন ভাবে চলেছে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি হরি হরে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি হরি হরে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধারি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধারি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধারি বল। রাধার মন হরি
হরে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল। রাধা রমণ হরি 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 বল। রাধা রমণ হরি 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 বল। রাধা রমণ হরি 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 ভোলানাথ এসে প্রভুর চরণে প্রণাম জানালেন। প্রভু, ও দয়াময়, তুমি আমার খোঁজ করছিলে, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। বলো প্রভু, কি হয়েছে? আরে ভোলানাথ, তুমি এসেছো? তোমার খোঁজ করব না মানে? আমার কথা হচ্ছে, ত্রিপুরাসুর স্বর্গে প্রবেশ করে এমন যুদ্ধ শুরু করেছে, তার অত্যাচারে কোনো দেবদেবীরা স্বর্গে থাকতে পারছে না, তাই সবাই বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে। আমার কথা হলো, সবাই তো বিপদে পড়ে আমার কাছে ছুটে এলো, তো তুমি কি কোনো বিপদে পড়নি ভোলানাথ? তুমি কেন আমার কাছে আসনি বলো? ও প্রভু, এই কথা। আরে দয়াময়, আমি তো নিজে এক ভিখারি, ছাই ভাষ্য মেখেই শ্মশানে মশানে ঘুরে বেড়াই। আমার মাথার ছাদ পর্যন্ত নেই, তবে প্রভু আমার কোনো চিন্তা ভাবনা নেই। আমি একই ভিখারি, আর না হয় ভিখারি হয়ে গেছি। ভোলানাথ, তোমার কোনো চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু এদের তো আছে। বলো বলো বলো, এরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে কোথায় যাবে? এদের তো বিপদ থেকে রক্ষা করতে হবে। তো প্রভু, তাহলে এখন আমাকে কি করতে হবে? তোমাকে তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। দায়িত্ব? হ্যাঁ প্রভু, তোমার এত ভক্ত থাকতে তুমি আমাকে দায়িত্ব দেবে? দেখো ভোলানাথ, যে দায়িত্ব নেয় তাকে দায়িত্ব দিতে ভালো লাগে, আর যে দায়িত্ব নেয় না, এড়িয়ে যায়, তাকে কি কোনো কাজ দিতে ভালো লাগে বলো? যে দায়িত্ব নেয় মানে? প্রভু, ঠিক তো বুঝলাম না। ওমা, স্কুলে তো অনেক ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে, লেখাপড়া করে, কিন্তু সবার ওপর কি নজর থাকে? স্যার এবং দিদিমণিদের থাকে কি? থাকে না। যে স্টুডেন্ট ভালো লেখাপড়া করে, পড়াশোনা করে, ফার্স্ট হয়, তার ওপর কিন্তু বেশি নজর থাকে, দেখবেন। তদ্রূপ আজ ভগবান ভোলানাথকে বলছেন, ভোলানাথ, আমার অনেক ভক্ত আছে, কিন্তু তার মধ্যে তোমাকে আমি বেছে নিয়েছি। কেন না, তুমি, আমি যা বলি তুমি তাই করো, তাই শোনো, তাই সর্বগ্রে তোমার কথাটাই আমার মনে পড়েছে। ও প্রভু, তুমি যা বলো আমি তাই করি, তাই শুনি, তাই সবার আগেই তোমার আমার কথাটাই মনে পড়েছে। আচ্ছা প্রভু, আমি কোন দিন কোন দায়িত্ব পালন করেছিলাম তুমি আমায় একটু বলো দেখি প্রভু, আমি তো ভুলে গেছি। ভোলানাথ, তুমি ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলে যেতে পারি না। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় যখন ভালো ভালো জিনিসগুলো উঠলো, সবাই তো যে যার নিয়ে চলে গেল, সকল দেবদেবীরা, কিন্তু তারপর যে বিষ, সেই বিষটা মা কে নিয়েছিল বলুন? ভোলানাথ। তিনি কি বিষটা খেয়ে নিয়েছিলেন? কোথায় রেখেছিলেন? বাড়িতে? হ্যাঁ,
কণ্ঠে রেখেছিলেন। তিনি বিষটা কণ্ঠে রেখেছিলেন বলে সেই থেকে তার আর একটা নাম হলো কি? নীলকণ্ঠ। তিনি বিষ কণ্ঠে রেখেছিলেন বলে সেই থেকে তার আর একটা নাম হয়ে গেল নীলকণ্ঠ। আচ্ছা বাবা, মহাদেব যে তার বিষটা কণ্ঠে রেখেছেন, তার কি কোনো কষ্ট হচ্ছে না? কি বলেন? আমরা আমাদের কথাই বলি না, কোনো খাবার খেতে খেতে যদি আমাদের গলায় আটকে যায় কি হয়? প্রচন্ড কষ্ট হয়, কাশি হয়। বেরিয়ে গেলে ভালো, না হলে ভেতরে চলে গেলে ভালো। কিন্তু মাগো, যদি এই জায়গায় এসে আটকে যায় কি হয়? প্রচন্ড কষ্ট হয়। তো মহাদেব তিনি যে তার বিষটা কণ্ঠে রেখেছেন, তার কি কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। একদিন ভগবান ভোলানাথকে বলছেন, ভোলানাথ, তুমি যে বিষ তোমার কণ্ঠে রেখেছ, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? প্রভু, কষ্ট তো আমার হচ্ছে, কিন্তু কি করব বলো? ও ভোলানাথ, তোমার যখন কষ্ট হচ্ছে একটা কাজ করো, বিষটাকে না হয় তুমি বাইরে ফেলে দাও। প্রভু, আমি মনে মনে ভাবলাম, এই বিষের জ্বালা যখন আর নিতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে, এই বিষটাকে আমি বাইরে ফেলে দেব। কিন্তু দয়াময়, এই বিষ বাইরে ফেলতে গিয়েও যে আমি আর ফেলতে পারলাম না। বাবা, এই বিষ তুমি বাইরে ফেলতে গিয়েও ফেলতে পারলে না, কেন পারলে না? প্রভু, এই জগৎটাকে তুমি সৃষ্টি করেছ, এই জগৎটাকে তুমি রক্ষা করেছো, এই জগৎটাকে রক্ষা করবার জন্য তুমি কত না কিছু রূপ ধারণ করেছো। তাই তোমার দয়ায় রয়েছে পুকুরে পুকুর ভর্তি মাছ, রয়েছে গোয়ালে গোয়াল ভর্তি গরু, রয়েছে মাঠে মাঠ ভর্তি ধান। দয়াময়, তোমার করুণায় রয়েছে সবুজে সবুজে ভরা গাছপালা, পশু পাখি কীট পতঙ্গ, নদী নালা খাল বিল। প্রভু গো, এই পৃথিবীটাকে রক্ষা করবার জন্য তুমি কত না কিছু রূপান্তর করেছো। যদি আমি এই ধরনীর বুকে এই বিষটা বাইরে ফেলে দিতাম, তাহলে যে বিষের তেজে জগৎটা একদিন ধ্বংস হয়ে যেত। পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয় আমি যে বিষটা বাইরে ফেলতে পারলাম না। ভোলানাথ, আমি জগৎটাকে সৃষ্টি করেছি, রক্ষা করেছি, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে তুমি বিষটা বাইরে ফেলতে পারলে না। বেশ ভোলানাথ, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে তুমি বিষ বাইরে ফেলতে পারলে না, ঠিক আছে, তুমি আর একটা কাজ করতে পারতে, তুমি না হয় বিষটাকে খেয়ে নিতে পারতে। প্রভু, আমি মনে মনে তাও ভাবলাম, এই বিষ যখন বাইরে ফেলতে পারলাম না, এবার আমি খেয়ে নেব। কিন্তু খেতে গিয়েও যে আমি আর খেতে পারলাম না। বাবা, এত সমস্যা, তুমি খেতে গিয়েও খেতে পারলে না, কেন পারলে না? প্রভু, আমি তোমাকে বড় ভালোবাসি। দয়াময়, তোমাকে বড় প্রাণে দিয়ে আমি ভালোবাসি। প্রভু, তোমাকে ভালোবেসে রেখেছি আমার হৃদয় মাঝে বসিয়ে। তুমি রয়েছ আমার হৃদয় মাঝে বসে, আর বিষ রয়েছে আমার কণ্ঠে। প্রভু গো,
যদি আমি এই বিষটাকে খেয়ে নিতাম, আগে এখান থেকে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো না দয়াময়, বলো না। যারে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, তার বদনে কি কখনো বিষ তুলে দেওয়া যায়? যারে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, তার বদনে কি কখনো বিষ তুলে দেওয়া যায়? দয়াময়, তোমার বদনে বেশি যাবার ভয়ে যে আমি আর খেতে পারলাম না। ভোলানাথ, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো আমি জানি ভোলানাথ, কিন্তু তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি তো জানতাম না। তুমি যে আমাকে মন প্রাণে দিয়ে এতটা ভালোবাসো, বা তুমি আমাকে ভালোবেসে যে তোমার হৃদয়ের মাঝে আমাকে জায়গা দিয়েছো, আমি কখনো জানতাম না। এবার জানা ছিল না ভোলানাথ। যদি তোমার মতো করে কোনো ভক্ত আমাকে এক মনে এক প্রাণে ভালোবাসে, যে ভালোবাসার মধ্যে কোনো ছাপ থাকে না, যে ভালোবাসাতে শুধু নিঃস্বার্থ, স্বার্থ ছাড়া, যে ভালোবাসার পেছনে কোনো চাওয়া পাওয়া থাকে না ভোলানাথ, যদি কোনো ভক্ত আমাকে সেই রকম ভাবে ভালোবাসে, আমি যে সেই ভক্তের কাছে সারা জীবন তার কাছে দাস হয়ে পড়ে থাকি। হরি বল, হরি বল, হরি বল। তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু প্রভু এই বিষের জ্বালা যে বড় জ্বালা, আর সইতে পারে না জ্বালা। বলো না প্রভু, তুমি আমাকে উপায় বলে দাও, কি করলে আমার এই বিষের জ্বালা দূর হবে? বলে দাও তুমি আমায়। ভোলানাথ, আমি তোমায় বলছি, তুমি মন দিয়ে শোনো। কলিযুগের মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাঁদা পত্র তুলে তারা সুন্দর করে একটা হরিবাসর করবে। সেই হরিবাসরে হরি নাম হবে, কৃষ্ণ নাম হবে। সকল ভক্তগণ আসবে হরিবাসরে, কীর্তন শ্রবণ করবে। হরিনাম শ্রবণ করতে করতে তারা যখন দুপুঠ নয়ন বাড়ি পরিশ্রম করে, গৌর তোমার হলো পরে ধুলাই গড়া গড়িয়ে দেবে। জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছু দূরীভূত হবে হরির নামের মধ্যে। হরি বল, হরি বল, হরি বল। শুধু তাই নয় ভোলানাথ, তোমার এই বিষয় হবে হরি নামের মধ্যে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভোলানাথ, এইবার তুমি তোমার দায়িত্ব পালন করো। প্রভু বলো এখন আমাকে কি করতে হবে দয়াময়? শোনো, তোমাকে ওই ত্রিপুরাসুরকে বধ করতে হবে। ওরে বাপরে! ও দয়াময়, বলি তুমি দেখে দেখে আর কোনো কাজ পেলে না? এই এত বড় দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, আমি পারবো?
ওই ত্রিপুরাসুরকে বধ করতে পারবো? এই দেখেছো ভোলানাথ, এত ভীতু হলে হবে? আরে প্রভু, আমার যে শুনেই ভয়ে হাত পা কাঁপছে, আমি ত্রিপুরাসুরকে বধ করব কি করে, তুমি আমাকে বলো। ভোলানাথ, এত ভীতু হলে চলবে না, সাহস করে এগিয়ে যাও। শোনো একটি কথা, ওই ত্রিপুরাসুরকে না মারলে স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না। ভগবান যখন আদেশ দিয়েছেন পালন তো করতেই হবে, কিছু করার নেই। ভগবানকে প্রণাম জানি ভোলানাথে চলেছে কোথায়? ত্রিপুরাসুরকে বধ করবার জন্য চলেছে। তবে বদনের নাম নিতে নিতে চলেছে। কেমন ভাবে চলেছে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরি বল। ও মায়েরা, ভগবান ভোলানাথকে পাঠিয়েছেন কিসের জন্য বলুন? ত্রিপুরাসুরকে বধ করবার জন্য, তাই তো? এখন ভোলানাথ কিছুটা দূর গেছে, কিছুটা দূর যাবার পর তাকে যে ভগবান পাঠিয়েছে ত্রিপুরাসুরকে মারবার জন্য সেটা ভুলে গেছে। এটা কেমন একটু বলি। আচ্ছা, যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে গো? ভোলা বলি। এখন এটা কেমন একটু বলি। মা ছেলেকে ডাকছে, ভজারে, এ ভজা, এই ভজা, আমার একটা কাজ করে দিবি তুই? কোথায়? আমি কি বলি শোন, একটু চা খাবো, চা খাবো। আবারও খাবো। এই তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? তোকে আনতে বললাম, চা আনতে বললাম। আমি বলছি চা খাবো, ঘরে তো চা আছে কিন্তু চিনি তো নেই। ঠিক আছে, যা একটু চিনি কিনে নিয়ে আয়। আপনাদের পাশে দোকান আছে তো? এই তোকে যে আমি এক্ষুনি চিনি আনতে বললাম, মনে নেই তোর? তোকে এই আনতে বলেছি, চিনি আনতে, আর তুই এক্ষুনি ভুলে গেলি। তুই তো এক নম্বরের ভোলা রে। তাহলে যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে? ভোলা। ভোলা চলেছে বদনের নাম গাইতে গাইতে, কিন্তু তাকে যে জন্য ভগবান তাকে পাঠিয়েছে, মানে ত্রিপুরাসুরকে মারবার জন্য, সেটা ভুলে গেছে, কিন্তু বদনের নাম নিতে ভুলে না। হ্যাঁ, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায়
জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে হরি দিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে 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 কৃষ্ণ কৃষ্ণ আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার? কে তুমি? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিলে। কে তুমি? এই আমি কে? তোকে সেটা পরে বলবো, আগে বল তুই কে? আমি হলাম ভোলানাথ। তো তুই এখানে কেন এসেছিস? তাই তো, এখানে কেন এসেছি? সেটাই তো মনে করতে পারছি না, এখানে কেন এসেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। ভগবান আমাকে পাঠিয়েছেন, ত্রিপুরাসুর বলে একজন দৈত্য রয়েছে। স্বর্গে এমন যুদ্ধ করেছে, তার অত্যাচারে কোনো দেবদেবীরা স্বর্গে থাকতে পারছে না, তাই তাকে মারবার জন্য ভগবান আমাকে পাঠিয়েছে। যেই না বলেছে এই কথা শুনে হাসছে। ওরে মূর্খ, যাকে মারবার জন্য তোকে ভগবান পাঠিয়েছে, আর যে এখন তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, তুই ভালো করে তাকিয়ে দেখ আমার দিকে। আরে আমি তো হলাম সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর। হ্যাঁ, কি বললে তুমি? তুমি সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর? তুমি তাহলে কত মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়েছো? তুমি স্বর্গে অন্যায় করেছো, অত্যাচার করেছো। ছি 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 ছি। বাপু, তোমার কিন্তু এত অন্যায় করা সাজে না, তোমাকে আমি এই বলে দিলাম। এই একদম জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। তোকে ভগবান পাঠিয়েছে আমাকে মারবার জন্য, তাই তো? তা আমি তো এখন তোর সামনেই দাঁড়িয়ে রয়েছি, আমাকে মারবি? মার, মারবি আমায়? মার। ভোলানাথ বলছে না, আগে আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। না, আগে তুই আমাকে মার। না, আগে আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। যখন বারে বারে ভোলানাথ একই কথা বলছেন যে তুমি আগে আমাকে মারো, তুমি আগে আমাকে মারো, ত্রিপুরাসুর বলছে বেশ, আগে আমি তোকে মারবো। তাহলে তুই একটু দূরে সরে যা। ভোলানাথ কিছুটা দূরে সরে গেল। আর ত্রিপুরাসুর ভোলানাথকে মারবার জন্য যেই না একটা আগুন বাণ ছেড়েছে, ভোলানাথের সেদিকার লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে এক মনেই ভগবানের নাম গাইছে। তাকে মারবার জন্য ত্রিপুরাসুর আগুন বাণ ছেড়েছে, ভক্তের সেদিকে লক্ষ্য নেই, ভক্ত নয়ন বন্ধ করে নাম করছে। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। একবার কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে
হরি বল। ভক্তকে মারবার জন্য ত্রিপুরাসুর আগুন বাণ ছেড়েছে, আর ভক্তের সেদিকে লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে এক মনে তার নাম গাইছে ভগবান। তো মা লক্ষ্মী সব দেখছেন, তো মা লক্ষ্মী প্রভুকে বলছে, প্রভু গো, দেখেছো কাণ্ড তোমার ভক্তের, তুমি তোমার ভক্তকে পাঠালে ত্রিপুরাসুরকে মারবার জন্য, উল্টে ওই ত্রিপুরাসুর তোমার ভক্তকে মারবার জন্য একটা আগুন বাণ ছেড়েছে। আর দেখো দেখো দেখো, তোমার ভক্তের সেদিকে লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে হরি নামের মধ্যে ডুব দিয়েছে। ও প্রভু, যদি ওই আগুন বাণ তোমার ভক্তের অঙ্গে এসে লাগে, তোমার কি মনে হয় তোমার ভক্ত আর প্রাণে বাঁচবে? একেবারে আগুন বাণে পুড়ে ছাই হয়ে যাবে। তাই বলি কি, এখন তোমার ভক্তকে তুমি রক্ষা করো। এ লক্ষ্মী, এখন আমি কি করি বলো তো, আমার ভক্তকে আমি কি করে রক্ষা করি? ও প্রভু, এত কেন চিন্তা করছো? ওইটা ছেড়ে দাও। ওইটা ওইটা মানে কোনটা? আরে বাবা, বুঝতে পারছো না, যেটা বন 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 করে ঘোরে। কি বন 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 করে ঘোরে গো? সুদর্শন চক্র। চক্র চক্র ছেড়ে দাও। তো ভগবান কি করলেন? তার ভক্তকে রক্ষা করবার জন্য সুদর্শন চক্র ছাড়লেন। আর ওই চক্র বন 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 করে ঘুরতে ঘুরতে যাচ্ছে কোথায়? মহাদেবের কাছে। মহাদেবের কাছে এসে তার এই জায়গায় এসে চক্র বন 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 করে ঘুরছে। আর ওই আগুন বাণটা একেবারে দ্রুত গতিতে মহাদেবের দিকেই আসছে। ও বাবা, মহাদেবের সামনে যে এত ঘটনা ঘটে যাচ্ছে, মহাদেব কিছুই জানে না। কেন? নয়ন বন্ধ করে আছে, তো নয়ন বন্ধ করে ভগবানের নাম গাইছে। যখন ওই আগুন বাণ সুদর্শন চক্রে এসে ঠেকল, ঠেকা মাত্র সঙ্গে সঙ্গে আগুন বাণ ঘুরে ফিরেছে কার দিকে? ত্রিপুরাসুরের দিকে। এইবার ত্রিপুরাসুর প্রাণের ভয়ে সে যেদিকে যাচ্ছে, ওই আগুন বাণ তার পাছু পাছু সেই দিকেই চলেছে। মহাদেব তিনি তো বেঁচে গেলেন, কিন্তু সর্বনাশটা কার হলো? যার গর্ভে রয়েছে সন্তান, মা প্রভাবতী। কতবার বলেছিল স্বামীকে, তুমি যেও না, কিন্তু কোনো কথাই শোনেনি। আজ মা প্রভাবতী সে ঘরে বসেই বুঝে নিল তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। মা প্রভাবতী মনে মনে ভাবছে, আমার মনটা বড় আকুল ব্যাকুল করছে কেন? স্বামীর জন্য নিশ্চয় নিশ্চয় আমার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। দেখুন, জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, আর এই শাখা সিঁদুর পরলেই কিন্তু প্রকৃত স্ত্রী হওয়া যায় না। মা কাকে বলে? মা সবেমাত্র খেতে বসেছি, আর ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছে। ফিরতে ফিরতে হঠাৎ হোঁচট খেয়ে আঘাত পেয়ে চিৎকার করে জেনা ডেকে উঠল, মা গো! আমার মা! মা আমার ঘরে বসেই তার অন্তরটা, সবার আগে কিন্তু মায়ের অন্তর বুঝতে পারে যে সন্তানের কিছু না কিছু একটা ঘটেছে। তাহলে প্রকৃত মা কাকে বলে? প্রকৃত মা কাকে বলে? সংসারে যতই অভাব হোক, যতই কষ্ট হোক, তবু ছেলেকে বলে, জানা বাবা, হরিবাসরে কীর্তন হচ্ছে, একেবার হলেও তুই কর্ণে হরিনাম শ্রবণ করে আয় রে বাবা। ওরে, আমি জানি রে, জানি তুই বড় হয়ে জীবনে অনেক কিছু করবি, কিন্তু বাবা এই দিন তো বারে বারে ফিরে আসবে না। একবার
একবার হলেও তুই কর্ণের নাম শ্রবণ করে আয়। যে মা শত কষ্টের মধ্যে থেকেও সন্তানকে একটু হরিনাম শোনবার সুযোগ করে দেয়, যে মা সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তোলে, যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, সেই তো হলো প্রকৃত মা। আর স্ত্রী কাকে বলে? স্বামী উপায় করত। এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল। সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোন স্ত্রী যদি সেই স্বামীর সারা জনম সেবা করে, কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনম দেখে, তবে সেই তো হলো প্রকৃত স্ত্রী, যে স্বামীর দুঃখে দুঃখী, যে স্বামীর সুখে সুখী। আজ মা প্রভাবতী সে ঘরে বসেই বুঝে নিল তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। আমার অন্তরটা বড় কুগাইছে কেন? আমার স্বামীর জন্য নিশ্চয় নিশ্চয় আমার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। স্বামীর চিন্তা করছে, আর এদিকে ত্রিপুরাসুর প্রাণের ভয়ে কত দূর পালাবে গো বাবা। ওই আগুন বাণ যখন তার অঙ্গে এসে লাগলো, ওই আগুন বাণে তার সারা দেহটা পুড়ে গেল। দেহের যে বসন সেটা পুড়ে গেছে, মাথার চুলগুলো পুড়ে গেছে, চোখের পাতাগুলো পুড়ে গেছে। আহা, পুড়ে যাওয়া মানুষ আপনারা দেখেছেন? আজ ত্রিপুরাসুরের সারা দেহটা পুড়ে গেছে, কিন্তু দেহে এখন ওই প্রাণটা রয়েছে। অতি কষ্টে চলেছে প্রভাবতীর কাছে ছুটতে ছুটতে। প্রভাবতী, প্রভাবতী, দরজার কাছে এসে কড়া নাড়ছে। প্রভাবতী, দরজা খোলো। প্রভাবতী ছুটে এসে যেই না দরজাটি খুলে দিয়েছে, অমনি চমকে উঠে। কি আমি কি দেখছি? না না, হতে পারে না। আমার স্বামী আমার স্বামী স্বামী গো আমার স্বামী গো আমার স্বামী স্বামী গো স্বামী গো, কি দেখছি? না 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 না, হতে পারে না, তোমার কিছু হতে পারে না। স্বামী গো, আমি তোমাকে কতবার বলেছিলাম স্বামী তুমি যেও না। কতবার বলেছি তোমার স্বামী তুমি যেও না যুদ্ধ করতে, কিন্তু তুমি যে আমার কোনো কথাই শুনলে না। তুমি আমার কোনো কথাই শুনলে না স্বামী। আমি জানি তোমার যে অবস্থা হয়েছে, তোমার সারা শরীরটা পড়ে গেছে,
আমি জানি স্বামী তুমি বেশিক্ষণ বাঁচবে না, কিন্তু স্বামী তুমি চলে গেলে আমার কি হবে বলো? তুমি চলে গেলে আমার সন্তানের কি হবে? স্বামী গো বলো না স্বামী। প্রভাবতী, তুমি আমাকে অনেকবার বারবার নিষেধ করেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই শুনিনি। প্রভাবতী, যদি আমি তোমার কথা শুনতাম, তোমার কথা মেনে চলতাম, তাহলে হয়তো এই দিনটা আমায় আজ দেখতে হতো না। আমার মনের মধ্যে বড় লোভ, লালসা, অহংকার। আমি যেমন কর্ম করেছি আজ সেই কর্ম অনুযায়ী আমাকে ফল ভোগ করতে হচ্ছে। যদি আমি সৎপথে থাকতাম, সৎপথে চলতাম, সৎসঙ্গ করতাম, তাহলে হয়তো এই দিনটা আমায় দেখতে হতো না। প্রভাবতী মাগো, আমাদের দেহের মধ্যে কত লোভ, লালসা, অহংকার রয়েছে, তাই না? পাশের বাড়ির যদি কেউ একতলা ভালো ঘর বাড়ি করে, দেখে বড় আমাদের হিংসা হয়। ও করে ফেললো, আমারটা কবে হবে, তাই না? কিন্তু কি হবে? এই লোভ, লালসা, তেজ, অহংকার কেন? এই পৃথিবীতে কত মানুষ আসা যাওয়া করছে, কত মানুষ আসছে আবার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু এক নিমিষের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। যখন তোমাকে চার জনা কাঁধেই করে চেপে নিয়ে যাবে, বলো হরি হরি বল বলতে বলতে, যাদের তুমি আঁকড়ে ধরে বেঁচেছিলে, আমার গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, স্বামী আমার, পুত্র আমার, ভগ্নী আমার, ভ্রাতা আমার, কেউ তোমার সঙ্গে যাবে না। দুদিনের এই পৃথিবীতে আসা, আবার সকল ছেড়ে চলে যেতে হবে। কিসের এত অহংকার? কত বাসা নিয়ে আসি ভাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। কত আশা নিয়ে আসিয়ে ভাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। কত আশা নিয়ে আসিয়ে ভাবে, সবে কিছু রেখে চলে যেতে হবে। কেহ কারো পানে ফিরিয়া না চায়, হায় গো কেহ আসে কেহ যায়, হায় রে কেহ আসে কেহ যায়। এই পৃথিবী প্রাণ খোসলা, কে
আসে কেহ যায় হায় রে কেহ আসে কেহ যায় কেউ কাঁদে হারায় বুকেরই রতন, কেউ করে হায় হায় মলিন বদন। কেউ কাঁদে হারায় বুকেরই রতন, কেহ করে খায় খায় মলিন বদন। কেউ কাঁদে হারায় বুকেরই রতন, কেউ করে হায় হায় মলিন বদন। কেহ কাঁদে হারায় বুকেরই রতন, কেহ করে খায় খায় মলিন বদন। সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালেরই স্রোতে যখন মারবে প্রাণ। সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালেরই স্রোতে যখন মারবে প্রাণ। সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালের স্রোতে যখন মারবে প্রাণ। সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালেরই স্রোতে যখন মারবে দুদিনেরই খেলা ঘর ভাঙিয়া যে যায়, হায় গো। কেহ আসে কেহ যায় হায় রে কেহ আসে কেহ যায় এই পৃথিবী প্রান্তশালা কেহ আসে কেহ যায় হায় রে কেহ আসে কেহ যায় হায় রে কেহ আসে কেহ যায়। আমি তোমার কোনো কথাই শুনিনি। যদি আমি সৎ পথে থাকতাম, সৎ পথে চলতাম, তাহলে হয়তো এই দিনটা আমাকে আজ দেখতে হতো না। প্রভাবতী, প্রভাবতী, স্বামী গো, তুমি চলে গেলে আমার কি হবে উপায় বলো?
তুমি চলে গেলে আমার সন্তানের কি হবে বলো? প্রভাবতী, তুমি আমার জন্য চিন্তা করো না। আমি তো বেশিক্ষণ বাঁচবো না প্রভাবতী, আমি বেশিক্ষণ বাঁচবো না। তবে প্রভাবতী, আমার মতো দৈত্যদের এখনো খুঁজে খুঁজে বেড়াচ্ছে সকল দেবদেবীরা, তারা খুঁজে খুঁজে বেড়াচ্ছে সকল দেবদেবীরা। যদি আমার মতো কোনো দৈত্য থেকে থাকে তাহলে তারা আবার স্বর্গে গিয়ে সকল দেবদেবীদের উপর যুদ্ধ করবে, অন্যায় করবে। সকল দেবদেবীরা যেখানে যেখানে দেখছে দৈত্যদের একেবারে মেরে শেষ করে ফেলছে। তাই প্রভাবতী, যদি ওরা তোমাকে একবার দেখতে পায় তোমাকে প্রাণে রাখবে না, মেরে ফেলবে। তাই আমি তোমাকে বলছি প্রভাবতী, তুমি চলে যাও, তুমি ঘর ছেড়ে অনেক দূরে চলে যাও। প্রভাবতী, তুমি ঘর ছেড়ে অনেক দূরে চলে যাও, তোমাকে বাঁচতে হবে, তোমার সন্তানটাকে বাঁচাতে হবে। তাই প্রভাবতী, তুমি পারবে না তোমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে তুলতে? পারবে না তুমি তাকে তুমি একজন কৃষ্ণ ভক্ত করে তুলতে? তুমি যেমন কৃষ্ণ ভক্ত নারী, তোমার গর্ভের যে সন্তানটা রয়েছে তাকেও তুমি একজন কৃষ্ণ ভক্ত করে তুলবে। তবে হ্যাঁ প্রভাবতী, কোনোদিন বলবে না যে তোর বাবা ছিল একজন দৈত্য। এই কথা বলতে বলতে ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল। এই কথা বলতে বলতে ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল। ত্রিপুরাসুর সারা জনমের মতো পৃথিবী ছেড়ে চলে গেল।